রাস্তাঘাটের অবস্থা দেখবেন খুব খারাপ অবস্থা। এতগুলো ভোটার্স বাদ গেছে, এতগুলো লোক বাদ গেছে, কিছু তো এফেক্ট পড়বে। হচ্ছে তো এক্সপেক্ট করছি আরো বেটার হবে। এর মধ্যে এখন নিজেদের মধ্যে যে মারামারি কাউকে সেটা তো আবার টাকার প্রয়োজন নেই। নিঃসন্দেহে চেঞ্জ হবে। বেঙ্গল में टीएमसी आना चाहिए। বাতাস দিয়ে কাজ হবে না। হ্যাঁ, আগে থেকে বেটার আছি এখন। চেঞ্জ হওয়া দরকার, না হলে গণতন্ত্র সুরক্ষিত হবে না। 100 শিওর আরাম সে জিতবে। যে একটাই কথা, বাধ্য বসু। দমদম বিধানসভা, ব্রাত্য বসু এখানে 3 বারের বিধায়ক। এবার অরিজিৎ বক্সী দাঁড়িয়েছেন বিজেপি প্রার্থী হয়ে। সেই দমদম বিধানসভা সাধারণ মানুষ কি বলছেন? এবার কি পরিবর্তন, নাকি একইভাবে তৃণমূলকেই পছন্দ করবে দমদম বিধানসভার মানুষ? সেটা জানতে বেঙ্গল ভয়েস জনসমীক্ষা করতে আজ দমদমে। এখানকার সাধারণ মানুষ কি বলছেন সেটাই জানতে আসুন আমার সঙ্গে। দমদমে কি ফের ব্রাত্য বসু, নাকি সত্যি বিজেপি কোনো দাঁত ফোটাতে পারবে? এখানকার যারা দীর্ঘদিনের ভোটার, যারা দেখছে দমদমকে খুব কাছ থেকে, দমদম বিধানসভার অনেক ইতিহাসই জানে, সেই সব মানুষরা কি বলছেন? দাদা, দমদমে কি বুঝতে পারছেন? আপনি যেটা বুঝতে পারছেন আমিও তাই বুঝতে পারছি। আচ্ছা, নাগরিক হিসেবে কি কি পরিষেবা পেয়েছেন সেটা মোটামুটি তো দেখছেন চারিদিকে, আপনার বাড়ি থেকে শুরু করে। হ্যাঁ, নাগরিক পরিষেবা ঠিকই পাচ্ছি। মশাটা পাচ্ছি না আর কি, আর বাদ বাকিটা সবই পাচ্ছি। মানে মশার উপদ্রব আছে? হ্যাঁ, এটা কমবে না, এটা চেঞ্জ হলেও কমবে না। মশা যদি ডিগবাজি খেয়ে আসে তাহলে যদি কমে। আরও একজন সিনিয়র সিটিজেন রয়েছেন আমাদের সঙ্গে, যিনি তার কি বক্তব্য সেটা একটু শোনা আমরা চেষ্টা করব। রাস্তাঘাটের অবস্থা দেখবেন খুব খারাপ অবস্থা। এবার রাজ্যে কি মনে হচ্ছে ক্ষমতায়? নিঃসন্দেহে চেঞ্জ হবে। চেঞ্জ হবে? চেঞ্জ হবে। বিজেপি দাবি করছে তারাই ক্ষমতায় আসবে, আর তৃণমূল বলছে 250-র উপর সিট পাবে। চেঞ্জ হবে। চেঞ্জ হবে। চেঞ্জ হওয়া দরকার, না হলে গণতন্ত্র সুরক্ষিত হবে না। জেনজিরা চেঞ্জ চাইছে। দমদমের মহিলা ভোটাররা তারা কি ভাবছেন, কারণ আমাদের মুখ্যমন্ত্রী তাদের জন্য অনেক প্রকল্প দিয়েছেন, তারা কি ভাবছেন একটু শুনি। দিদিরা কেমন আছো আগে বলো? ভালো আছি। আচ্ছা, কি মনে হচ্ছে দমদমে এবার? দমদমে এই বছরেও দিদিই জিতবে, আর আমরাও চাই যে যেন দিদিই জিতুক, কারণ অলওয়েজ উনি আমাদের পাশে, শুধু আমাদের পাশে বলে নয়, অনেক গরিব মানুষের পাশেও উনি দাঁড়িয়েছেন। তো সে কারণে আমরা চাই যে দিদিই জিতুক। মানে ব্রাত্য বসু আবার আসছেন? একদম একদম। একদম। দিদি, এলাকার কাজকর্ম কিরকম হচ্ছে? মানে প্রথম থেকে তো দেখেছেন রাস্তাঘাট, জল, এগুলো এলাকার কাজকর্ম কেমন? এখানে এলাকার কাজকর্ম আপাতত তো সবই ঠিকঠাকই আছে। হ্যাঁ, মানে আমরা যেরকম দেখছি, প্রথম থেকে যেরকম দেখে আসছি, কাজকর্ম সমস্ত কিছুই ঠিকঠাকই চলছে। এলাকার আরও এক সিনিয়র সিটিজেন আমাদের সঙ্গে রয়েছেন, এলাকাটাকে বহুদিন ধরে দেখছেন। তো দমদম কেমন আছে? দমদমে কি কাজ হচ্ছে, কেমন আছে দমদম? টিএমসি থাকাকালীন আগে যে পার্টি যা করেছিল তার চেয়ে আগে টিএমসি ভালো কাজই করছে। রাস্তাঘাট, লাইট যে ছিল না এগুলো, তারপর আপনার কল যে জলটা একদম ছিলই না, যেগুলো হচ্ছে এটাতেই। আর তাদের মধ্যে এখন নিজেদের মধ্যে যে মারামারি কাউকে সেটা তো আমার টাকার প্রয়োজন নেই। আমি দেখছি আমার কাজ হচ্ছে কি না, হ্যাঁ হচ্ছে কি না, সেটাই আমি এইটাই। এবার তো অরিজিৎ বক্সী বিজেপির তরফ থেকে দাঁড়িয়েছে, কি মনে হচ্ছে যে ধারে কাছে দাঁড়াতে পারবে? এই দেখুন, সেটা হারবে কে জিতবে সেটা মানুষই বলবে, সেটা আমি বলতে পারবো না আর আপনি বলতে পারবেন না, এটা বলার। কিন্তু দমদমে ব্রাত্য বসু এলাকায় পরিষেবা ভালোই দিচ্ছে। কে এবার তো বসু? হ্যাঁ, না সে খারাপ দেয়নি। সে প্রতি সপ্তাহে আসতো, মিউনিসিপ্যালিটিতে বসতো, এবং যার যার দরকার প্রয়োজন সে যেত, তাকে বলার যা বলার দরকার সে বলতো, কী দরকার সে শুনতেও চাইতো। এটা ঠিক আছে, ব্রাত্য বসু সে জায়গায় ঠিক ছিল। এখন কোথায় কি মারামারি খাওয়াকে সেটাতে এইগুলো বলতে পারবো না, এইসব বলতে পারবো। अच्छा, आप लक्ष्मी का भंडार जो है, फिर और जो महिला के लिए जो प्रकल्प है, वो सब कुछ सुविधा आपको मिलती है? हमको लक्ष्मी भंडार आता है। आता है तो खुश है? जी हाँ, अब फेब से तो बढ़ भी गया है थोड़ा, 1500, तो वो भी काफ़ी अच्छा लग रहा है, आता है तो। मतलब कि भैया से पॉकेट मनी मांगना नहीं पड़ता है, और अपना नहीं मांगना पड़ता है, हो जाता है उतना से हम लोग का भी फिलहाल। इलाका का हालचाल क्या देख रहे हैं? ठीक ही ठाक ही है अभी। तो वोट तो आ रहा है, तो क्या लग रहा है कि टीएमसी आएगा वोट में? हाँ बिल्कुल, इस बार भी आएगा। टीएमसी आना चाहिए।
बंगाल में टीएमसी आना चाहिए। বলছি দমদমে তো ব্রাত্য বসু দাঁড়িয়েছেন আর অরিজিৎ বক্সি তিনি দাঁড়িয়েছেন বিজেপির তরফ থেকে, তো কি মনে হচ্ছে ভোটের হাওয়া কি বুঝছেন? পাবলিক যাকে ভালো মনে করবে তাকে দেবে। আচ্ছা, এই 5 বছরে কি পেয়েছেন? বিধায়কের কাজ কতটা ঠিক মনে হয়েছে? মোটামুটি সবই ঠিক আছে, ব্রাত্য বসু আপদে বিপদে তাকে পাশে পান? পাই মোটামুটি। আচ্ছা, আর এখানে মানে এখনো পর্যন্ত কি কি কাজ মনে হচ্ছে যে? হ্যাঁ, রাস্তাঘাট আগে ছিল, এই রাস্তা ঠিক হচ্ছে এখন, তারপরে এইখানটার এই সিস্টেমটা ঠিক আছে এখন। আচ্ছা, তো কি মনে হচ্ছে হাওয়া দেখে? অরিজিৎ বক্সি কি এলাকায় ঘুরছেন? সবাই ঘুরছে, এবার পাবলিক জনগণ যাকে ভালো মনে করবে তাকে দেবে। জনগণ যাকে ভালো মনে করবে। আর মোটামুটি কাজ এলাকায় হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আচ্ছা, আরও কিছু মহিলা ভোটার আমাদের সঙ্গে রয়েছেন, তো কি মনে হচ্ছে দিদি? কি বলবো, কেমন দেখছো এলাকায় কাজ কেমন হচ্ছে? হচ্ছে তো এক্সপেক্ট করছি আরও বেটার হবে। এখন তো দেখছি রাস্তাগুলো মাঝখানে খুব খারাপ অবস্থা হচ্ছে, এখন দেখছি ঠিক হচ্ছে, হলেই বেটার আর কি, সেটাই আমরা এক্সপেক্ট করবো আরও বেটারমেন্টের জন্য। আর ব্রাত্য বসু মোটামুটি তাকে কি দরকার পড়লে বিধায়ক? হ্যাঁ, পাওয়া যায়। হ্যাঁ, আর একবার না বেশ কয়েকবারই তিনি হয়েছেন, 3বারের বিধায়ক অলরেডি হয়েছেন, আরও একবার দাঁড়িয়েছেন, মানে বিজেপি মোটামুটি কোনো ধারে কাছে দাঁড়াতে পারছে না। মনে হয় না, আমি পলিটিক্যাল ব্যাপারে জানি না, কিন্তু আমরা তো এখানেই থাকি, এখন কাজ হচ্ছে, তো দেখা যাক, যে সরকার আছে সেটাই থাকবেই বলেই তো মনে হচ্ছে। কি মনে হচ্ছে দাদা? তো আবার জিতবে, তৃণমূলই আবার জিতবে? জিতবে আলবাত। আচ্ছা, আর এখানে তো বিজেপিও প্রার্থী দিয়েছে দমদমে। এখানে কোনো চান্স পাবে না, কেউ চান্স পাবে, সিপিএম কংগ্রেস বিজেপি কেউ কোনো চান্স পাবে না, এখানে তৃণমূলই থাকবে। আচ্ছা, মানে ব্রাত্যদাই আবার আসছে? আবার এতদের আবার আসবে, 100 শিওর। আর রাস্তাঘাট এলাকায় জল এসব ভালো কাজ হচ্ছে, উন্নতি হচ্ছে, সম্পূর্ণ কাজ ভালো হচ্ছে, সারা দিন রাত্রি কাজ হচ্ছে, রোড হচ্ছে। বিধায়ককে এমনি আপদে বিপদে কাছে পান? হ্যাঁ, পাই। আরো এক সাধারণ ভোটার আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনি এখন তো তৃণমূল ছাড়া আর কোনো পার্টি আছে নাকি? পার্টি তো একটাই পার্টি, এখন তৃণমূল। একটাই পার্টি আবার আর এবার ভোটে দমদমে কি মনে হচ্ছে? ব্রাত্য বসু আরামসে জিতবে। আর বিজেপিও তো প্রচার করছে, বলছে বিজেপি প্রচার তো সবাই করবে, কাজে তো কাজ যেগুলো সে তো করবেই, প্রচার তো করতেই হবে, না করলে হবে কি করে? ও করুক না, যত করবে তত ভালো। আচ্ছা দিদি, বিজেপি তো এত চেষ্টা করছে, মানে এত প্রচারও করছে, সমস্ত জায়গায় প্রার্থীও দিয়েছে, কি মনে হচ্ছে মানে দিদির কাছে কেন তারা দাঁড়াতে পারছে? এইবারে ব্যাপারটা এইটা তো বলতে পারবো না, কিন্তু আমরা বিগিনিং থেকে যেই জিনিসটা দেখে আসি, যেমন অন্যান্য স্টেটগুলো বলতে পারছি না, কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশিরভাগ আমরা কাজ দেখছি যে মানে কন্টিনিউয়াসলি, মানে বিগিনিং থেকে যেগুলো দেখে আসি কন্টিনিউয়াসলি দিদিই করে যাচ্ছে আর কি, যেটা আমরা দেখে আসছি। এইবারে আরও এক সাধারণ ভোটার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, কি মনে হচ্ছে ভোটের হাওয়ায়? ভোটের হাওয়া যেদিকে যাবে সেদিকে, মানে যে ভালো কাজ করবে, জনগণ যাকে ভালো মনে করবে সেই জিতবে, পুরো জনগণের উপরই, মানে আলাদা করে কিছু বলার নেই এখানে। দেখা যাক এখন কে যায় কে আসে, বিরোধী কে হয় আর মানে মসনদে কে বসে, এটাই। আচ্ছা, এসআইআর কি কিছু ইম্প্যাক্ট ফেলবে মনে হচ্ছে? এসআইআর ইম্প্যাক্ট তো ফেলবে, এতগুলো ভোটার্স বাদ গেছে, এতগুলো লোক বাদ গেছে, কিছু তো এফেক্ট পড়বে, মানে হাজার হলে একটা ব্যাপার, সেটা তো লাখখানেক লোক বাদ গেছে, তো সেক্ষেত্রে হয়তো এফেক্ট পড়তেই পারে। দমদমে আবারও ব্রাত্য বসু, মিশ্র প্রতিক্রিয়া উঠে আসছে, দেখি এই দাদা কি বলছেন, কি মনে হচ্ছে দাদা? দমদমে এখন অনেক কাজ হয়েছে, এখন অনেকটাই ডেভেলপড হয়েছে আগের তুলনায়। তারপর এখন মেট্রো এবং বিভিন্ন যাতায়াত ব্যবস্থা ভালো হয়েছে বলে চলছে ঠিকঠাক। না, আগের থেকে ভালো আছেন বলছেন? হ্যাঁ, আগের থেকে বেটার আছি এখন। দমদমে তো ব্রাত্য বসু সেই 2011, 2016, 2021, মানে 15 বছর কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ। তো এবার আরও একবার, তো বিজেপি কি মনে হচ্ছে দাদা, মানে এত কিছু করেও বিজেপি পারছে না কেন? সেটা তারা পারছে না কেন, সেটা তাদের নিশ্চয়ই ওরা করবে, অ্যানালাইজ করবে। তবে যারা কাজ করবে, যারা মানুষ যাদেরকে সমর্থন করবে তারাই পাবে, এটা মানুষের উপরই ডিপেন্ড করছে। মানে মনে হচ্ছে যে রাজ্যে কি হবে সেটার থেকে বড় কথা ব্রাত্য বসু দমদম বিধানসভায় আসছে হয়তো, কেননা এখানে উনি প্রথম থেকেই এই বিধানসভা থেকেই দাঁড়িয়ে আসছেন এবং সবাই ভোটও দিয়ে তাকে বিধায়ক করছে, নিশ্চয়ই কিছু রয়েছে, সেই জন্য তা আশা করা যাচ্ছে এরপরেও হয়তো আসবেন। আমার এখানে দেখছি আমি টোটো স্ট্যান্ড রয়েছে, একটু এই খেটে খাওয়া মানুষগুলোর সঙ্গে একটু আগে কথা বলি। হাওয়া কিছু বোঝা যাচ্ছে? হাওয়া আর কি বলবো, এখন 27 থেকে 18 পর্যন্ত কিছু বোঝা যাবে না। আচ্ছা দাদা, এসআইআর তো এতগুলো প্রায় 60 লক্ষ,
এতগুলো মানুষের নাম বাদ, ভোটারের নাম বাদ, তো কি মনে হচ্ছে এসআইআর কি কোনো ইম্প্যাক্ট ফেলবে? এসআর দেখুন, এটা হচ্ছে কি, এটা আমাদের ভারতবর্ষের যদি সুরক্ষা রাখতে চায়, ভারতবর্ষকে যে তার থেকে বেশি হচ্ছে আমাদের বাংলাকে যদি সুরক্ষিত করতে রাখে, তাহলে এসআর তো বিশেষ প্রয়োজন। কেননা আমাদের যা সীমিত ক্ষমতা, তার থেকে আমার অংশটা যদি আরেকজন খেয়ে যায়, আপনার কিরম লাগবে? আপনার একটা খাবার দেওয়া রয়েছে, আরেকজনের সাথে যদি খায়, তো কী হবে আপনার? সেই অবস্থা হয়েছে। আর সে যাতে খেতে না পারে তার ব্যবস্থা করতে হবে। আমার ঘরের সম্পত্তি আমার কাছে রাখতে লাগবে, এ হচ্ছে ব্যাপার। খুব একটা বাজে কাজ করছে সেটা তো না, স্যার সবার জন্যই করছে। ভারতবর্ষের জনসংখ্যা বেড়েছে, কোথা থেকে বাড়লো বুঝতেই পারছেন। এসআইআর 2002 সালের পরে 2025 সালে হয়েছে, দীর্ঘদিন হয়নি। আমি যে বুথে থাকি অন্তত 150-র ওপর নাম বাদ গেছে। আমি বিএলএ 2 হয়েছিলাম, অনেক দিন আগে থেকে এগুলো করা উচিত ছিল, কিন্তু মিথ্যে কথা বলে একটা ভুলভাল বুঝিয়ে আন্দোলন করা হয়েছে। বিএলএ 2 নামে যে বিএলওদের অর্গানাইজেশনের নামে যে ইয়ে করা হয়েছে, পুরোপুরি বাজে কথা। জেনজিরা চেঞ্জ চাইছে। মানে ঠিক এই চেঞ্জেসটা কেন মনে হচ্ছে যে দরকার এবার রাজ্যে? ইন্ডাস্ট্রি হয়েছে বলুন পশ্চিমবঙ্গে, কি ইন্ডাস্ট্রি হয়েছে? ইন্ডাস্ট্রি তো হওয়া দরকার। কর্মসংস্থান যে আপনার করোনা না হলে তো জানতেই পারতাম না 60 লাখ পরিযায়ী শ্রমিক বাইরে বাস করে। আর কিছু কর্মসংস্থানটা আগে দরকার, কর্মসংস্থান আগে দরকার। বাতাস দিয়ে কাজ হবে না। এসি তো সবারই আছে, কিন্তু ফ্যান ছাড়া চলবে না। আর বাইরের যে হাওয়া সেটাই পবিত্র হাওয়া। সুতরাং হাওয়াকে যদি পবিত্র করতে হয়, ইন্ডাস্ট্রিয়াল মাস্ট, কলকারখানা অবশ্যই দরকার। এছাড়া গতি নেই। যার উপর বেস করে আমরা এগোবো, নাহলে মেরুদণ্ড আমাদের সব ভেঙে যাবে। আজ নয়, নেক্সট জেনারেশন। ব্রিটানিয়া লাস্ট একটা বড় ইন্ডাস্ট্রি এখান ছেড়ে বেরিয়ে গেল। কি ইন্ডাস্ট্রি হয়েছে এখানে বলুন? কিছু তো ইন্ডাস্ট্রি হওয়া দরকার। নিঃসন্দেহে যুগ পরিবর্তন হয়েছে, কিছু নতুন মেশিনারিজ বসাতে হবে, কিন্তু ইন্ডাস্ট্রি কিচ্ছু না হলে চলবে কি করে? ইলেকট্রিসিটির দাম অস্বাভাবিক বেশি। আমার মনে হয় এটাও একটা কারণ এখানে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা আসতে চাইছে না। সুযোগ সুবিধাগুলো কম। আর টাটা তো মানে ইয়ে তো বলেই গেছিলেন, রতনজি টাটা, আমাকে মাথায় বন্দুক থেকে ইয়ে করা হলো, তাড়িয়ে দেওয়া হলো। এ তো আমি কিছু বলছি না, ইতিহাস বলছে। অনেকেই বলছেন তৃণমূল একদম ভাতার সরকার, ভাতার রাজ্য করে দিয়েছে রাজ্য। ভাতা অন্য সরকার এলেও দিতে হবে তাকে। ভারতবর্ষ যবে থেকে স্বাধীন হয়েছে, যতগুলি মানে কি বলবো মানে প্রকল্প ইয়ে হয়েছে মানুষকে সুযোগ সুবিধা দেওয়ার জন্যে, কোনোটাই বন্ধ হয়নি। হয়তো অন্য নাম দিয়ে বেরিয়েছে, কিন্তু তার সঙ্গে তো ইন্ডাস্ট্রি দরকার, রাস্তাঘাট দরকার। কর্মসংস্থান না হলে চলবে কি করে? আমাদের রাজ্য থেকে লক্ষ লক্ষ মানুষ পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যেও কাজ করছে। সেটাই তো বললাম, যে করোনা না হলে তো জানতেই পারতাম না এত শ্রমিক বাইরে যাচ্ছে। কিন্তু এত কিছুর পরেও বিজেপি কেন পারছে না? মানে তারা তো চেষ্টা করছে কিন্তু পারছে না। সংগঠনে কি কোথাও সমস্যা? হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। একবার চেঞ্জ করে দেখুন না মানুষ। তৃণমূলের কি সংগঠন ছিল 2000 যখন 11 ছিল না তো। আমরা একটু আগে টোটো চালক এক দাদার সাথে কথা বলছিলাম। এই মুহূর্তে আমার সঙ্গে অটো চালক দাদা রয়েছেন। দাদা, কি মনে হচ্ছে? আমাদের বাত্য বসুই আসবে, ঠিক আছে, একটাই কথা, বাত্য বসু। আচ্ছা, অরিজিৎ বক্সী তো দাঁড়িয়েছে, বাত্য বসুকেই দরকার আমাদের। সব কিছুতে পাশে আমরা বাত্য বসুকেই চাই সব সময়। লাস্ট তিনটে টার্ম হয়ে গেছে, 11, 16, 21 হয়ে গেছে, এবার 26। তো এই 15 বছর 20 বছরে কি কাজ হয়েছে? কাজ বাত্য বসু প্রচুর কাজ করেছে, যা কাজ করেছে বলার মানে সারা সব জায়গায় যেখানে যাচ্ছে সেখানে বাত্য বসুকেই আমরা চাই। দমদম বিধানসভা, ব্রাত্য বসু এই বিধানসভার 3 বারের বিধায়ক। আর এবারে জনসমীক্ষা, বেঙ্গল ভয়েস সাধারণ মানুষদের তাদের মুখোমুখি হয়েছিল, সাধারণ ভোটারদের মুখোমুখি হয়েছিল। তেমনই তো উঠে এলো, যদিও কিছুটা মিশ্র প্রতিক্রিয়াও আছে। তবে হ্যাঁ, 4 মে সময়ই বলবে দমদম বিধানসভা আবারও তৃণমূলের ব্রাত্য বসুর নাকি অরিজিৎ বক্সী বিজেপি প্রার্থী কোনো দাঁত ফোটাতে পারেন।
সেই সময় পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তবে জনসমীক্ষা বেঙ্গল ভয়েস তুলে ধরলো আপনাদের সামনে। সাবস্ক্রাইব করে রাখুন বেঙ্গল ভয়েস।